প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো বিবেকানন্দ পল্লী বিশ্বভারতী হাই স্কুল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ষষ্ঠ শ্রেণী, পূর্ণমান 30, বিষয় ইতিহাস, সময় 1 ঘন্টা। কারণ তোমরা জানো 2025 সাল থেকে তোমাদের কিন্তু 30 নম্বরের পরীক্ষা কিন্তু শুরু হয়েছে। 2024 সাল অবধি কিন্তু ফার্স্ট সামেটিভ 15তে হতো। তো তোমাদের 30 নম্বরের পরীক্ষা শুরু হচ্ছে। এই প্রশ্নপত্রটার উত্তর নিয়ে আমি আলোচনা করে দেবো। উত্তরগুলো আমি এমনভাবে আলোচনা করব, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি একবার দেখো, প্রত্যেকটি উত্তর আর না পড়লেও চলবে, ঠিক আছে? তো চলো আমরা ভিডিও শুরু করি। প্রথমেই দেখো এখানে 2 নম্বরের 8টা প্রশ্ন দিয়েছে, 8 দুগুণে 16, ঠিক আছে? এবারে বলি এই যে 2 নম্বরের প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু খাতায় লিখে রাখো, কারণ এখান থেকে অনেক প্রশ্ন তোমরা প্রত্যেকের স্কুলেই কমন পেয়ে যাবে এবং প্রত্যেকটা উত্তর তোমাদের যে পাঠ্য বই সেই বইতে তো উত্তরগুলো পাবেই। এছাড়া তোমাদের কারো যদি সহায়িকা থাকে সেখানেও পাবে। এছাড়াও এই উত্তরগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা মন দিয়ে শুনে নাও। দেখো এক ক, এপ কাকে বলে? দেখো লেচিন বড় আকারের বানরদের এপ বলা হয়। শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং হলো এপের উদাহরণ, ঠিক আছে? এইভাবে উত্তরগুলো বলবে, তাই 2 এ 2 পেয়ে যাবে। খ, আদিম মানুষ যাযাবর ছিল কেন? দেখো আদিম মানুষ কৃষিকাজ জানতো না এবং এক জায়গায় খাবার মজুত করে রাখতে পারতো না, তাই খাদ্যের সন্ধানে এবং শিকারের খোঁজে তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হতো। এই কারণেই তারা কী ছিল? যাযাবর ছিল। গয়ের প্রশ্ন, পাথরের যুগকে কটি ভাগে ভাগ করেছে ও কী কী? দেখো পাথরের যুগকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে। 1 হচ্ছে পুরনো পাথরের যুগ, 2 মাঝের পাথরের যুগ, 3 হচ্ছে নতুন পাথরের যুগ। ঘয়ের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, দেখো হোমো ইরেকটাস কি কি করতে পারতো? আচ্ছা উত্তরগুলো তোমরা কিন্তু পাঠ্য বইতে পেয়ে যাবে, যারা পাবে না আমি উত্তরগুলো বলছি, তোমরা লিখে নেবে। দেখো হোমো ইরেকটাস বা সোজা হয়ে দাঁড়ানো মানুষরা 2 পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতে ও হাঁটতে পারত। তারা দলবদ্ধভাবে থাকতে পারত এবং আগুনের ব্যবহার জানতো। ছাড়া তারা হাত কুঠার জাতীয় উন্নত পাথরের হাতিয়ার তৈরি করতে পারত। নেক্সট, সিন্ধু সভ্যতা কাকে বলে? খুব ভালো প্রশ্ন এটাও। দেখো আজ থেকে প্রায় 5000 বছর আগে সিন্ধু নদ ও তার উপনদীগুলোর অববাহিকায় যে উন্নত ও প্রাচীন নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তাকে সিন্ধু সভ্যতা বলা হয়। 6 দাগের প্রশ্ন দেখো, প্রথম নগরায়ণ কাকে বলে? দেখো ব্রোঞ্জ যুগে সিন্ধু নদের অববাহিকায় ভারতের প্রথম শহর বা নগরভিত্তিক সভ্যতা যেমন হরপ্পা, মহেঞ্জোদারো গড়ে ওঠার ঘটনাকে ঐতিহাসিকরা প্রথম নগরায়ণ বলে অভিহিত করেন। নেক্সট দেখো 6 প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কে হরপ্পা খোঁড়াখুড়ির কাজ শুরু করেন? দেখো 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি হরপ্পা অঞ্চলে প্রথম খনন কার্য কিন্তু শুরু করে। এই প্রশ্নটা কিন্তু অনেকে স্কুলে পরীক্ষা আসবে কিন্তু, ঠিক আছে? বর্গীর জয়ের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় কী রকম শিল্পমোহর পাওয়া গিয়েছিল? দেখো হরপ্পা সভ্যতায় মূলত মাটি বা পাথরের তৈরি চৌকো বা আয়তকার শিলমোহর পাওয়া গিয়েছিল। এগুলোর উপর বিভিন্ন পশু পাখির ছবি এবং হরপ্পা লিপির খোদাই করা সংকেত দেখা যেত। এইবারে আমরা শর্ট পোস্ট চলে আসলাম। 2 দাগে দেখো নিচের বাক্যগুলির কোনটি ঠিক এবং কোনটি ভুল? ক দেখো লিপির ব্যবহার সভ্যতার একটি কি বৈশিষ্ট্য, এটা একদম ঠিক। ক্ষয়েরটা কি আছে? মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি, এটা ভুল। তাই এটা সঠিক উত্তর কী বুঝে নাও। দেখো কারণ মেহেরগড় আবিষ্কার করেন কে? যা ফ্রাঁসোয়া জারিজ। কি বললাম? যা ফ্রাঁসোয়া জারিজ। নেক্সট গ, হরপ্পা সভ্যতা প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতা, এটা উত্তরটা ভুল। কারণ হচ্ছে এটাই প্রায় ঐতিহাসিক। কি বললাম? প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা, কিন্তু ভালো করে বুঝে নাও। ঘয়ের দাগের প্রশ্ন, হরপ্পার মানুষ লিখতে জানতো, এটা একদম ঠিক অ্যান্সার। আচ্ছা একটা স্তম্ভ দেখো, কৃষিকাজ হচ্ছে নতুন পাথরের যুগ, পশুপালন হচ্ছে মাঝের পাথরের যুগ, ভীমবেটকা হচ্ছে মধ্যপ্রদেশ, আর হুন্সগি হচ্ছে কর্ণাটক। ওকে, শূন্যস্থান পূরণ চলে আসো। ক, আদি মানুষ প্রথমে ড্যাশ ও ড্যাশ খেত, ফলমূল ও কাঁচা মাংস খেত। নেক্সট খ, বুদ্ধিমান মানুষ বলা হতো কাদের? হোমো স্যাপিয়েন্সদের। গয়ের দাগের প্রশ্ন, আদিম মানুষ
গুহায় রাত কাটাতো। ঘ হরপ্পা সভ্যতার ড্যাশটা সিলমোহর পাওয়া গেছে। হ্যাঁ, এটাই হবে। অ্যাকচুয়ালি উত্তরটা বইতে দেখবে তোমরা 3500-রও বেশি কিন্তু উত্তরটি রয়েছে। ঠিক আছে, ঠিক আছে। দেখো, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি প্রত্যেকটা প্রশ্ন তো তোমাদের বুঝে যেতে পেরেছি। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবে, আর কোন সাবজেক্টের ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। সেই সাবজেক্টের উপর আমি ভিডিও নিয়ে আসবো এবং প্রত্যেকটা প্রশ্ন এইভাবে বুঝিয়ে দেবো। ঠিক আছে। আর যারা ইউটিউব থেকে যে চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করো, এবং তোমরা প্রত্যেকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো এবং একটু দেখো, কারণ চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।